মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে, যদি সুযোগ হয় অস্ত্রের মাধ্যমে এই সমস্ত কুলাঙ্গার ইসরায়েলের প্রতিরোধ করবো। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের সামর্থ্য রয়েছে কথা বলার, আমরা কথা বলবো। আমাদের যেদিন আমাদের সুযোগ হবে অস্ত্র নিয়ে ডোনাল্ড ট্রাম্প সহ অন্যান্য যে সমস্ত ইসরায়েলি বাহিনী আমাদের প্রাণকেন্দ্র মসজিদুল আকসার মধ্যে আক্রমণ করছে, আমরাও তাদের বিপক্ষে, তাদের বিরুদ্ধে আক্রমণ করার জন্য প্রস্তুত আছি। আমি বক্তব্য আর দীর্ঘায়ু করবো না। মোহতারাম হাজিরিন, আমি বক্তব্য আর দীর্ঘায়ু করবো না। অনেকেই খাওয়া দাওয়া না করে এসেছেন। আমি আপনাদেরকে বলতে চাই, কাল কিয়ামতের ময়দানে যখন জিজ্ঞেস করবে তোমরা ফিলিস্তিনের জমিনের উপর যখন আক্রমণ হয়েছে তোমরা কি করেছিলা, তখন বলবা আল্লাহ আমার সামর্থ্য অনুযায়ী আপনার বান্দাদের পাশে দাঁড়ানোর জন্য, আমরা না খেয়ে মুসলমানদের পাশে দাঁড়ানোর জন্য জুমার নামাজের পরে হাঙ্গর মুখে আমরা উপস্থিত হয়েছিলাম। আল্লাহ আমরা যারা উপস্থিত হয়েছি সকলকে কবুল আর মঞ্জুর করে নেন। আমি আজকের এখানে অনেক বড় বড় মেহমান আছে, সকলকে আসলে কথা বলার সুযোগ দিতে পারছি না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমরা যারা আলহামদুলিল্লাহ লম্বা হলো বক্তব্য আর নাই, আলহামদুলিল্লাহ। আর একটা বেগুন দোয়া করি খাস করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই সমস্ত গাজার মুসলমান, রাফার মুসলমান যারা রে বড় বড় নির্যাতন করে, একখান জিনিস মনে রাখবেন, এই যে যুক্তরাজ্যের মধ্যে ডোনাল্ড ট্রাম্প আছে, আর আছে ডোনাল্ড ট্রাম্পের গালে গালে জুতা মারো তালা তালা হই না হয়, কিন্তু এই আমেরিকার সরকার গালত জুতা হাইতে কিন্তু বেশি দেরি নয়। হাই না না হাই, এবার নাম কি আছে বুশ, কিন্তু জুতা হাইলেই তো আর আছে হই আল্লাহ কবুল করি পারে না পারে, জুতা হাইতে বেশি দেরি সময় নলাই বহতামান ঠিক না বেটি, বেশি সময় লাগবে না ইনশাআল্লাহ। মুসলমানের এই পাওয়ার ইতে শহীদে যাবো দে, কিন্তু সুযোগ পাইলে জুতা মারি দিব, মারি দিব। তা আল্লাহর এই বৈঠকে, এই আয়োজনে, এই মিছিলরে, এই গণপ্রতিবাদ, এই গণপ্রতিরোধকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করেন। সকলে বলেন আমিন।